এই নাও বকুল আর বেলি, আজ থেকে এই দুটি বাগান তোমাদের দুজনের জন্য। বকুল, এই পশ্চিমের বাগানটা তোমার, আর বেলি, পূবের দিকেরটা তোমার। এখন থেকে তোমরা নিজেদের মতো করে রকমারি ফুল চাষ করবে, যত্ন নেবে, আর দেখবে কে বেশি ফুল উৎপাদন করে বেশি লাভ করতে পারে। যেই বউ ভালো ফুল চাষ করে বেশি লাভ করতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে থাকবে এক বিশেষ উপহার। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না রতন, দেখবে আমি সবচেয়ে বেশি লাভবান হতে পারবো। ফুল চাষ তো আমার হাতে, আমি জানি কিভাবে গোলাপের ডাল কাটতে হয়, কখন সার দিতে হয়, আর কিভাবে পোকামাকড় তাড়াতে হয়, সব জানি। আমার বাগানে সবচেয়ে সুন্দর ফুল ফুটবে। আচ্ছা, দেখা যাবে কে বেশি লাভ করতে পারে। আমিও ফুল চাষ করতে জানি, শুধু জানিই না, বরং আমার নিজের কিছু নতুন কৌশলও আছে। বিশেষ করে গাঁদা আর রজনীগন্ধার যত্ন আমি কিভাবে নিতে হয় ভালোই বুঝি। ব্যাস, তাহলে জমে গেল। এবার দেখি কে বেশি লাভবান হতে পারে। বেলি, তুমি কি বাগানেই আছো? হ্যাঁ গো, এই তো কাজ করছি। শোনো বেলি, আমি জানি তোমার ফুল চাষের অভিজ্ঞতা কম, কিন্তু প্রতিযোগিতায় তোমাকেও ভালো করতে হবে। তাই আমি চাই তুমি একটু বুঝে শুনে কাজ করো। ঠিক বলছো গো, আমি তো সত্যিই সব ফুলের চাষ বুঝি না। তুমি বলো কিভাবে শুরু করব? প্রথমেই ভালো জাতের চারা ভালো নার্সারি থেকে কিনতে হবে। ভালো জাতের ফুল হলে তাড়াতাড়ি বড় হবে এবং রং উজ্জ্বল হবে। তারপর প্রতিদিন সকালে নিয়ম করে জল দিতে হবে, কিন্তু বেশি জল দিলে গাছের গোড়া পচে যাবে, তাই সাবধানে দিতে হবে। আচ্ছা, আর কি কি করতে হবে? মাঝে মাঝে গাছের মাটি আলগা করতে হবে, যাতে শিকড় সহজে বাতাস পায়। আর কোনো গাছে পোকামাকড় ধরলে সেটা তাড়াতাড়ি আলাদা করে ফেলতে হবে, না হলে সব গাছে ছড়িয়ে পড়বে। তুমি এত কিছু বুঝিয়ে বললে, আমি চেষ্টা করব ভালো কিছু করতে, কিন্তু তুমি তো বড় বউকে কিছুই বললে না। বড় বউ তো সব জানে, সে তো নিজেকে ফুলের রানী মনে করে, তাকে কিছু বলার দরকার নেই। কিন্তু তুমি আমার ছোট বোনটির মতো, তোমাকে তো একটু সাহায্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি মন দিয়ে ফুল চাষ করব। দেখি কে জেতে। এই নাও, তোমাদের দুজনকে 2000 টাকা করে দিলাম। এই টাকায় তোমাদের মূলধন। তুমি ঠিক বললে তো, পরে আবার ছোট বউ বায়না ধরলে টাকা বাড়িয়ে দেবে না তো? আরে না না, এই টাকা দিয়েই সবকিছু করতে হবে। ফুলের চারা, বীজ, সার, টব সবকিছু কেনার জন্য এই টাকা ব্যবহার করতে হবে। আর কোনো টাকা চাইতে পারবে না, কেমন? ঠিক আছে, কিন্তু ফুলের ভালো চারা আর বীজ কোথায় পাবো? শহরের বড় নার্সারিতে গেলেই পাবে, কিন্তু দেখে শুনে কিনতে হবে। বেশি দাম দিয়ে কিনলে কিন্তু লাভ কমে যাবে। আমি কিন্তু খুব ভালো মতো হিসেব করে টাকা খরচ করব। আমি গ্রামের বাজারে গিয়ে কম দামে ভালো সার আর গোবর জোগাড় করব। আমি ঠিক হিসেব মতো চালাবো। সবকিছু ঠিক আছে, দেখি কে ভালো করতে পারে। আমি তো ভাবছি নার্সারি থেকে বিদেশি অর্কিড আর লিলির চারা কিনে আনবো। এই তো, এইভাবে এগিয়ে যেতে হবে। এখন তোমরা যাও, বাজারে গিয়ে যা যা দরকার কিনে নিয়ে এসো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো, দেখি কে বেশি লাভ করতে পারে। দিদি, ভালো রজনীগন্ধার কন্দ আছে? হ্যাঁ মা, আছে। কত কন্দ লাগবে? 100টা কন্দ নেব, কিন্তু 15 টাকা করে দিতে পারবে? না না, 20 টাকার কম হবে না, 20 টাকা করে লাগবে। আচ্ছা, 18 টাকা করে দিলে নিয়ে নেব। তুমি যেহেতু বলছো, 18 টাকা করে নাও। এই নাও। দাদা, যদি 50টা অর্কিড চারা নেই, তাহলে দাম কত রাখবেন? প্রতিটি চারা 90 টাকা করে লাগবে। তাহলে তো 4500 টাকা হয়ে যায়। আমার কাছে অত টাকা নেই। আচ্ছা, তাহলে 50 টাকার মধ্যে ভালো ডালিয়া আর চন্দ্রমল্লিকার চারা নিয়ে যাও। 30টা চারা পাবে। ঠিক আছে, 30টা ডালিয়া আর চন্দ্রমল্লিকার চারাই দাও। এই যে তোমরা দুজন বাজার থেকে চারা তো কিনে আনলে, এবার বলো তো কতদিন লাগবে এই চারাগুলো ফুল ফুটতে? আমি তো দোকানদারের সাথে ভালো করে কথা বলেছি। সে বলল যে আমার রজনীগন্ধা আর গাঁদা ফুলগুলো প্রায় 2 মাসের মধ্যে তোলার উপযুক্ত হয়ে যাবে। আমার দোকানদারও বলেছে 3 মাসের মতো লাগবে, তবে সঠিকভাবে যত্ন না দিলে হয়তো আরো সময় লাগতে পারে। হ্যাঁ,
ঠিকই বলেছ বেলি, ফুলকে প্রতিদিন ঠিকঠাক যত্ন নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ফুল ফুটবে। যদি সার কম দাও তাহলে ফুলের রং আর আকার ছোট হবে। আমি তো জৈব সার আর নিম তেল কিনেছি, আর প্রতিদিন সকালে বাগানের আগাছা পরিষ্কার করি। আমার তো পুরো 2000 টাকা প্রায় চারা কিনতেই লেগে গেছে, তাই ভালো সারের জন্য বেশি খরচ করতে পারিনি। তবে আমি বাড়ির সবজির খোসা আর চায়ের পাতা দিয়ে সার তৈরি করে ব্যবহার করব। বাহ, তোমরা দুজনেই ভালো চিন্তা করেছো। বকুল দামি চারা কিনতে পারেনি, কিন্তু জৈব উপায়ে যত্ন করছে। আর বেলি কম দামি চারা নিয়েছে, কিন্তু কম খরচে সারের ব্যবস্থা করেছে। আমি নিশ্চিত আমার বাগানের ফুলই আগে ফুটবে, কারণ আমি নিয়মিত জৈব সার দিচ্ছি। এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। গাছে যদি রোগ ধরে যায় তাহলে ফুল ফোটাও থেমে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? তোমাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে কোনো গাছে যেন হলুদ পাতা না দেখা যায়। যদি হলুদ পাতা দেখো তাহলে বুঝতে হবে গাছের খাবার বা জলের অভাব হচ্ছে। আর মাঝে মাঝে গাছের গোড়ায় হালকা করে কোদাল দিয়ে মাটি আলগা করে দেবে। বাহ, তুমি তো পুরো উদ্যান বিশেষজ্ঞ হয়ে গেছে। আরে এতদিন ধরে ফুল চাষ করছি, কিছু তো শিখবই। আর শোনো, ফুল যখন পুরোপুরি ফুটবে তখন ভোরবেলা বা সন্ধ্যায় ফুল তুলতে হবে, তাতে ফুল তাজা থাকে। তাহলে বুঝতে পারছি ফুল চাষে সময়ের জ্ঞান আর যত্ন লাগবে। হ্যাঁ, ধৈর্য লাগবে। তবে শীতে যদি ভালো লাভ হয় তাহলে সব পরিশ্রম সার্থক মনে হবে। শোনো বেলি, আমার বাগানের গোলাপের পাতা কেমন যেন ফুটো ফুটো হয়ে যাচ্ছে, আর ডালিয়ার কুড়িগুলোও শুকিয়ে যাচ্ছে। আমি দেখলাম কয়েকটা গাছে ছোট ছোট কালো পোকা ঘোরাফেরা করছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের সব ফুল নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছ তোমরা। এই পোকামাকড়গুলো খুব চালাক। এরা যেখানে সহজে খাবার পায় সেখানেই ভিড় করে। তাহলে এখন আমরা কি করব? যদি কিছু না করি তাহলে তো লাভ হওয়ার আগেই সব পরিশ্রম বৃথা যাবে। কিন্তু কিভাবে ওদের তাড়ানো যায়? এই পোকামাকড় তাড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে সত্যিই ফুল বাঁচানো কঠিন হয়ে যাবে। প্রথমত, যেসব গাছে পোকামাকড় ধরেছে সেই পাতাগুলো সাবধানে ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা ভালো হবে। আমরা তাহলে আজ বিকেলেই সেই কাজটা করে ফেলব। আরেকটা পদ্ধতি আছে। পেঁয়াজের খোসা বা রসুন ভেজানো জল অথবা নিম তেল জলে মিশিয়ে স্প্রে করলে পোকামাকড় পালিয়ে যাবে। এটা প্রাকৃতিক কীটনাশক। বাহ, এত সহজ উপায়। আমরা তাহলে কাল থেকেই এটা করে ফেলব। এই যে বকুল বেলি, তোমরা কি জানো, দেখতে দেখতে 3 মাস কেটে গেল। হ্যাঁ গো, এখন তো আমার বাগানে গাঁদা, রজনীগন্ধা আর জবা ফুলে ভরে গেছে। ঠিকই বলেছ। তাই আগামী সপ্তাহে তোমাদের দুইজনের বাগান থেকে ফুল তুলে বাজারে বিক্রি করা হবে। এবার দেখা যাবে কে কত লাভ করতে পারে। এই নিয়ে আমি একদম চিন্তিত নই। আমি তো প্রথম থেকেই বলেছি আমি বেশি লাভ করব। আমার রজনীগন্ধার মালা আর গাঁদার তোড়া সবচেয়ে বেশি দামে বিক্রি হবে। দেখা যাবে। বিক্রি তো এখনো শুরুই হয়নি। আগে দেখো কার বাগানে ফুলের গুণমান কত ভালো। বাহ, তোমাদের মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। তবে শোনো, ফুল বিক্রির আগে কয়েকটা ব্যাপারে নিশ্চিত হতে হবে। কি ব্যাপার গো? ফুল তোলার পরে সেগুলিকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে যাতে তাজা থাকে। আর ফুলগুলিকে সাজিয়ে সর্টিং নিতে হবে, ছোট বড় অনুযায়ী আলাদা করতে হবে। ঠিক বলেছ। আমি কিন্তু আমার ফুলের জন্য ভালো মানের সুন্দর ঝুড়ি ঠিক করে রেখেছি। আজ দেখবে আমি কেমন ফুল বিক্রি করি। আমার রজনীগন্ধার সুবাসে সবাই আকৃষ্ট হবে। সুবাসে কি হবে? আমার গাঁদা আর ডালিয়ার উজ্জ্বল রং দেখেই ক্রেতারা ভিড় করবে। দেখো দেখো, এই ক্রেতা তো আমার 100টা রজনীগন্ধার মালা কিনে নিল। এটা সত্যি ভালো লাভ। কিন্তু আমার ডালিয়ার তোড়াও কিন্তু কম দামে বিক্রি হচ্ছে না। আহা, আজ আমার দিন। সব ফুল বিক্রি হয়ে গেছে,
আর লাভও বেশ ভালো হয়েছে। হ্যাঁ গো, তোমার লাভই বেশি হয়েছে। আমার কিছু ফুল বিক্রি হতে বাকি আছে। মনে হচ্ছে আমি হেরে গেলাম। বকুল কিছু ফুল নিয়ে বেলির ঝুড়িতে রাখলো। আরে, তুমি এত মন খারাপ করছো কেন? আমরা তো সবাই মিলে কষ্ট করেছি। হার জিতের চেয়ে বড় কথা হলো আমরা দুজনেই তো সুন্দর ফুল ফুটিয়েছি। তুমি কি করছো বউ? আরে আরে কিছু না, আমি দেখলাম তোমার কিছু ফুল একটু কম দামে বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আমার কিছু ফুল তোমাকে দিই, যাতে তুমিও ভালো লাভ করতে পারো। সত্যিই তো, আমি তো ভেবেছিলাম আমার লাভ কম হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে বকুলের সাথে প্রায় সমান সমান হয়েছে। এই তো হলো আসল খেলা। প্রতিযোগিতা মানে তো একে অপরকে হারানো নয়, একসাথে ভালো কিছু করা। তোমরা দুজনেই তো চমৎকার ফুল চাষ করে প্রমাণ করেছো যে যত্ন নিলে ফল মেলে। তাই বটে, শেষ পর্যন্ত তো দুজনের প্রায় সমান লাভ হলো। কিন্তু জানো গো, আমি মন খারাপ করেছিলাম, ভেবেছিলাম প্রতিযোগিতায় হেরে যাব। আরে বউ, হার জিতের চেয়ে বড় কথা হলো তোমরা দুজনেই তো কষ্ট করেছো, সুন্দর ফুল ফুটিয়েছো। তাছাড়া সংসারে সবাই যদি একসাথে চলতে না পারি তাহলে কেমন হবে বলো? হ্যাঁ গো, আজকের শিক্ষা কি জানো? একে অপরের কষ্ট আর শ্রমকে সম্মান করতে হবে, তাহলেই জীবনে আসল সুখ আসে।